ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সফরে লন্ডনে চরম অপমান, ছেঁড়া হলো পতাকা। লন্ডনের মতো শহরে প্রকাশ্যে ভারতের জাতীয় পতাকা ছিঁড়ে ফেলা হবে, এমন ঘটনা সত্যিই অভাবনীয়। আরও অবাক করার বিষয় হলো এই অপমানজনক ঘটনার কেন্দ্রবিন্দুতে ছিলেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর, যিনি সরকারি সফরে যুক্তরাজ্যে এসেছিলেন। তার গাড়ি ঘিরে খালিস্তানপন্থীদের বিক্ষোভ, আক্রমণের চেষ্টা এবং জাতীয় পতাকা ছিঁড়ে ফেলার মতো ঘটনা স্পষ্টভাবে দেখিয়ে দিল ভারতের সঙ্গে খালিস্তানপন্থীদের সংঘাত শুধু ভারতের ভেতরেই সীমাবদ্ধ নেই, এটি ছড়িয়ে পড়েছে আন্তর্জাতিক পরিসরেও। ঘটনার সূত্রপাত ৪ মার্চ লন্ডনের চ্যাথাম হাউসের জয়শঙ্করের অংশগ্রহণে একটি আলোচনার পর। সে খবর ছড়িয়ে পড়তেই খালিস্তানপন্থীরা সেখানে জড়ো হয় এবং প্রতিবাদ শুরু করে। আলোচনার পর জয়শঙ্কর যখন চ্যাথাম হাউস থেকে বের হচ্ছিলেন, তখনই এক ব্যক্তি তার গাড়ির দিকে তেড়ে আসে। একই সঙ্গে ভারতের জাতীয় পতাকা ছিঁড়ে ফেলা হয়, যা মুহূর্তেই ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ভিডিও ফুটেজে স্পষ্ট দেখা গেছে বিক্ষোভকারীরা শুধু স্লোগান দিয়ে ক্ষান্ত হননি, ভারতের বিরুদ্ধে আগ্রাসী অবস্থান নিয়ে খালিস্তানের পতাকা উড়িয়েছে এবং ভারতের জাতীয় পতাকাকে ছিঁড়ে ফেলে প্রকাশ্যে ভারত বিরোধী বার্তা দিয়েছে। পুলিশ প্রথম দিকে নিষ্ক্রিয় থাকলেও পরে পরিস্থিতি সামাল দিতে মাঠে নামে এবং কয়েকজনকে আটক করে। পক্ষ থেকে এ ঘটনার তাৎক্ষণিকভাবে কঠোর প্রতিক্রিয়া জানানো হয়েছে। ভারত সরকার স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছে, সফররত একজন শীর্ষ মন্ত্রী নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হওয়া যুক্তরাজ্যের জন্য লজ্জার এবং অগ্রহণযোগ্য। ভারত আরও বলেছে, বিদেশের মাটিতে ভারতের জাতীয় পতাকার প্রতি এমন অবমাননা কোনোভাবেই বরদাস্ত করা হবে না। জয়শঙ্কর অবশ্য ব্যক্তিগতভাবে এই ঘটনায় বিচলিত নন। তিনি বলেন, কাশ্মীর থেকে শুরু করে খালিস্তান ইস্যু পর্যন্ত ভারতের অবস্থান অত্যন্ত পরিষ্কার এবং ভারতের জাতীয় অখণ্ডতা নিয়ে কোনো আপোষের জায়গা নেই। বিচ্ছিন্নতাবাদী শক্তিগুলোর এই ধরনের চক্রান্ত ভারতের অবস্থানকে দুর্বল করতে পারবে না। প্রসঙ্গত, ভারতের পাঞ্জাব রাজ্যে দীর্ঘদিন ধরে সক্রিয় খালিস্তান আন্দোলন নতুন করে মাথাচাড়া দিয়েছে, বিশেষ করে প্রবাসী শিখদের মধ্যে। যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রে বসবাসরত অনেক প্রবাসী শিখ খালিস্তান রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে সোচ্চার। এই আন্দোলনের বিরুদ্ধে ভারত সরকার বরাবরই কঠোর অবস্থানে রয়েছে এবং জয়শঙ্কর নিজে এই বিষয়ে আন্তর্জাতিক ফোরামে একাধিকবার কড়া বার্তা দিয়েছেন। এই ঘটনার পর একদিকে যেমন ভারতের কূটনৈতিক মহল যুক্তরাজ্য সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে, অন্যদিকে আন্তর্জাতিক মহলে খালিস্তানপন্থীদের কার্যক্রম নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। এটি শুধু ভারতের বিরুদ্ধে নয়, গণতান্ত্রিক বিশ্বে সহিংস বিচ্ছিন্নতাবাদী শক্তির বারবারন্তেরও ভয়ঙ্কর উদাহরণ। বিশ্লেষকদের মতে এই ঘটনাটি শুধু ভারত বিরোধী মনোভাবের বহিঃপ্রকাশ নয়, বরং এটি ব্রিটেনের মাটিকে ব্যবহার করে ভারতকে কৌশলগতভাবে চাপে ফেলার চেষ্টা। দীর্ঘদিন ধরে যুক্তরাজ্যে অবস্থানরত কিছু উগ্রপন্থী খালিস্তানপন্থী গোষ্ঠী বিভিন্ন ভারত বিরোধী কর্মসূচি চালিয়ে যাচ্ছে, যার বেশিরভাগই কূটনৈতিক ভবনের সামনে বিক্ষোভ বা ভারতীয় কর্মকর্তাদের টার্গেট করে অপমানজনক কার্যকলাপের মধ্যে সীমাবদ্ধ ছিল। কিন্তু এবার সরাসরি ভারতের পররাষ্ট্রমন্ত্রীকে লক্ষ্য করে এই আক্রমণের চেষ্টা ও জাতীয় পতাকা ছিঁড়ে ফেলার মতো পদক্ষেপ শুধু ভারতের জন্য নয়, বরং আন্তর্জাতিক কূটনৈতিক পরিসরের জন্য বড় অশনি সংকেত।